করব না তো ইনশাআল্লাহ। আল্লাহ কোন আলোচনার মাধ্যমে আপনার দিলকে পরিবর্তন করে দিবে এটা আপনি জানেন না। এই জন্য কিছুক্ষণ সময় আমি একা উঠলে আমার দেখা দেখি আমার বন্ধুরও তো উঠতে মনে চাইবে, ঠিক না ঠিক? এই জন্য আমরা উঠা বসা করব না। আল্লাহ সবাইকে আসার বসা কিছু কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলি আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। না না, আল্লাহর নাম মতো হয় নাই। আল্লাহর নাম বলতেও তার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহ নাম বলতেও তার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। চিৎকার দিয়ে বলেন না, আমরা আল্লাহর জিকির করলে আমাদের জিকির করবেন কে? আল্লাহ আমাদের জিকির করবেন। আশ্চর্যের বিষয় কি জানেননি? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। তার মানে আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে, চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে, গ্রহ নক্ষত্র আল্লাহর জিকির করে। আবার আমরাও আল্লাহর কি করি? কিন্তু তাদের জিকিরের মাঝে আর আমাদের জিকিরের মাঝে পার্থক্য কি? তারা যখন আল্লাহর জিকির করে আল্লাহ তাদের জিকিরের জবাব দেয় না। আসমান আল্লাহর জিকির করে, আল্লাহ আসমানের জিকিরের জবাব দেয় না। নদী নালা যখন আল্লাহর জিকির করে আল্লাহ নদী নালার জিকিরের জবাব দেয় না। পাহাড় পর্বত যখন আল্লাহর নামের জিকির করে আল্লাহ পাহাড় পর্বতের নামের জিকির করে না। কিন্তু আমার মাটির বানানো বান্দারা, তোরা যখন আমি আল্লাহর নামের জিকির করোস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না। ও আমার বান্দা, আমার নামের জিকির করতে দেরি, সাথে সাথে ফাকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। এই কল্পনা যার দিলের ভিতরে থাকবে, এই খেয়াল যার দিলের মধ্যে থাকবে, এই নিয়ত যার দিলের মধ্যে থাকবে যে আমি এখন আল্লাহর নাম বলবো, আল্লাহ আমার নাম বলবে, সে কি মরা মুসলমানের মতো চুপ করে থাকতে পারে? তাহলে সিংহের মতো গর্জন দিয়া চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নাম আর যেন জোর করে বলানো না লাগে, শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। দেখি তো সাউন্ড কেমন হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ডাককে কবুল করে নাও, আমাদের গলাকে কবুল করে নাও। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণী যারা, চিৎকার দিয়ে বলেন কয় গুণে গুণী যারা? দুই গুণে গুণী যারা। আল্লাহ বলেন সম্মানিত তারা। দুই গুণ অর্জন করলে আল্লাহ গ্যারান্টি দিয়ে দেয়, আমি আল্লাহ এই দুই গুণে গুণান্বিত বান্দা বান্দির সম্মান, তাদের শান, তাদের মান, তাদের আজমত, তাদের মর্যাদা আমি আল্লাহ
নিচে বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় গুণ অর্জন করলে? বলবো নি 2 গুণ। যদি বলি আমরা এই 2 গুণে গুণান্বিত হব কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যদি 2 গুণে হুবহু নাও পারি, একটা গুণ অর্জন করতেই হবে। আরেকটা গুণ আমার সন্তানদের মাধ্যমে আমরা অর্জন করায়া এটা দেখা দুনিয়া থেকে মরবো ইনশাআল্লাহ। বলেন মানে আমি 2 গুণে গুণান্বিত হতে না পারলে কমপক্ষে আমার সন্তানরা যেন এই 2 গুণে গুণান্বিত হয়, বাপ হিসাবে এই ব্যবস্থা আমি করে দিব। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ ঈমান আলা। চিৎকার দিয়া বলেন 1 নাম্বার গুণ কি করা? ঈমানের বদৌলতে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। 1 নাম্বার গুণ ঈমান আনা। 2 নাম্বার গুণ ঈমান আনার পর ইলম প্রাপ্ত হওয়া, অর্থাৎ আলেম হওয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান আনার পরে আলেম হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই আলেমের সম্মান ডাক্তারের সম্মান বাড়াবেন কিনা এটা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই। ইঞ্জিনিয়ারের সম্মান বাড়াবেন কিনা এরকম কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলেম হইবা, ইলমের বরকতে আমি আল্লাহ তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে বাড়াইয়া দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে ফলাফল কি? ঈমান আনার পরে যদি কেউ আলেম হয় তার সম্মান বাড়াবেন কে? শুধু দুনিয়াতে না আখিরাতে। এবার আসেন, এই আয়াতে শুধু বলছেন সম্মান বাড়াবে, কিন্তু কিভাবে বাড়াবে এটা বলে নেই। কিভাবে বাড়াবে তা আয়াতে যখন ব্যাখ্যার প্রয়োজন হয় তখন আমরা আয়াতের ভিতরে এর ব্যাখ্যা না পাইলে এটা অন্য আয়াত দিয়ে খুঁজি, অন্য আয়াতে না পাইলে তখন হাদিস দিয়ে খুঁজি। কি দিয়ে খুঁজি? তাহলে আয়াতের তাফসীর আমরা দ্বিতীয় সূরত হাদিসের মাধ্যমে করার চেষ্টা করি। তাহলে এই আয়াতে পাই নাই আল্লাহ আলেমের সম্মান কিভাবে বাড়াবে, এটা আমরা একটু হাদিসে খোঁজ করি। কি বলেন? হাদিসে আমরা দেখি যে ইলমের বরকতে আলেমের সম্মান কিভাবে বাড়ায়। 2টা নিয়তে বয়ান শুনবো। কয় নিয়ত? 1 নাম্বার সন্তানদেরকে আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার এই মানুষদের মতো আলেমদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, আরেকটা নিয়ত 3 নাম্বার আদি অনন্তকাল সারা জীবন আলেমদেরকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। এই নিয়ত গুলা সামনে রেখা বয়ান শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। হাদিসের মধ্যে আসছে ইলম অর্জনের কত ফজিলত। কোরআনে আল্লাহ বলেন সম্মান বাড়াবেন, কিন্তু কিভাবে সম্মান বাড়াবেন এটা আয়াতের ভিতরে পাই না, হাদিসের মধ্যে পাওয়া যায়। সুনানে তারাকুতনির হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনের ফজিলত জানায় দেয়। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় ইলমে দ্বীন শিক্ষা করা একটা মজলিসের কত দাম, ইলমে দ্বীন শিক্ষা করার একটা ক্লাসের কত দাম, ইলমে দ্বীনের একটা বৈঠকের কত দাম। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ইলমের মজলিস আল্লাহর কাছে টানা 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কয় বছরের চেয়ে বেশি দামি বলেন? 60 বছর। এই যে এখানে বসছেন না আপনারা, এটা কিসের মজলিস? যাত্রাপালার, গানের কিসের মজলিস? এটা ইলমের মজলিস। কিসের মজলিস? তো এখানে যে বসছে শুধু বসাটা 60 বছর নফল ইবাদতের চেয়েও আল্লাহর কাছে বেশি দাম। ইলমের মজলিসের এত দাম। আর এই মজলিসে যদি এমন দাম হয়, মাদ্রাসায় প্রতিনিয়ত ইলমের মজলিস কায়েম হয়। আমাদের এক উস্তাদ ছিলেন, ওনাকে আমরা সুন্নতি হুজুর বলতাম। কি হুজুর বলেন না? সুন্নতি হুজুর বলতাম। আলহামদুলিল্লাহ, কোনোদিনও উনি তাহাজ্জুদ ছাড়তেন না, কোনোদিনও ইশরাক ছাড়তেন না, কোনোদিনও চাষ ছাড়তেন না। আলহামদুলিল্লাহ, কোনোদিনও উনি আসরের আগের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়তেন না। উনি কোনোদিনও তাহিয়াতুল ওযু ছাড়তেন না, তাহিয়াতুস সালাত, তাহিয়াতুল মসজিদ ছাড়তেন না, মাগরিবের আগে দোয়া এবং জিকির ছাড়তেন না। সব সময় এগুলা করতেন। এইজন্য আমরা সুন্নতি হুজুর বলতাম। কিন্তু কোনদিনও দেখতাম না মাদ্রাসা খোলা থাকা অবস্থায় মাগরিবের নামাজের পর, সুন্নত নামাজের পর 6 রাকাত নফল নামাজ আছে। বলেন তো এই 6 রাকাত নফলের নাম কি?
আওয়াবিন নামাজ, উনি মাদ্রাসা খোলা থাকা অবস্থায় কোনোদিনও এই আওয়াবিন নামাজ পড়তেন না। মাগরিবের পরে ওনার একটা ঘন্টা ছিল, ওনার একটা ক্লাস ছিল, এই ক্লাসে উনি চলে আসতেন। তো একদিন ছাত্ররা প্রশ্ন করলো, হযরত অন্য কোন উস্তাদ নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু আপনার ব্যাপারে আমাদের একটা প্রশ্ন জাগ্রত হয়। কি প্রশ্ন? হযরত আপনার তাহাজ্জুদ দেখে আমরা তাহাজ্জুদ পড়ি, আপনার জিকির দেখে আমরা জিকির করি, আপনার সুন্নতি চলাফেরা দেখা আমরা সুন্নতি চলাফেরা শিখছি, কিন্তু হযরত আমাদের মনে একটা প্রশ্ন জাগ্রত হয়। কি প্রশ্ন? মাগরিবের নামাজের পর সুন্নত নামাজের সালামটা ফিরাই আপনি ক্লাসে চলে আসেন, কোনদিনও আওয়াবিন পড়েন না। সুবহানাল্লাহ। কোনদিনও আপনি কি করেন না? আওয়াবিন পড়েন না। হযরত আমাদের মনে প্রশ্ন জাগ্রত হয়, আওয়াবিনের দাম ইশরাকের চেয়েও কি কম নাকি? আওয়াবিনের দাম চাষ নামাজের চেয়েও কি কম দামি নাকি? হযরত তখন বললেন, বাবা না না না, এই জন্য আমি আওয়াবিন পড়ি না বিষয়টা তা না। কয় তাহলে কেন পড়েন না? আমাদের প্রশ্ন জাগ্রত হয়, আমাদেরকে এই জবাবটা দিলে ভালো হয়। উস্তাদজি তখন জবাব দিলেন, বাবারে তোমার সামনে দুইটা টুকরা রাখা হইলো, একটা স্বর্ণের টুকরা আর একটা হীরার টুকরা। তোমাকে বলা হইলো তুমি যে কোনো একটা নাও, তুমি নিবা কোনটাকে? সবাই বলেন কোনটা নিবেন? হীরাকে নিবেন। কয় বাবা আমার সামনে দুইটা টুকরা রাখা হইলো, একটা স্বর্ণের টুকরা আর একটা হীরার টুকরা। হীরার টুকরা মানে তোমাদেরকে আমি ক্লাস করাই এটা, আর স্বর্ণের টুকরা মানে আমি যে 6 রাকাত নামাজ পড়বো এটা। এই 6 রাকাত নফল নামাজ পড়লে কত দাম? অনেক দাম, ঠিক আছে, কিন্তু আমি যখন 6 রাকাত নামাজটা পড়া সালাম ফিরাই ডাইনে বামে, আমার সওয়াবের খাতা বন্ধ হয়ে যায়, আর কোনো সওয়াব হয় না। 6 রাকাত নামাজ শেষ, সওয়াব লেখাও বন্ধ হয়ে যায়, সওয়াবের কলমও বন্ধ হয়ে যায়। 20 মিনিট নামাজ পড়বো তো 20 মিনিট সওয়াব পাবো, আল্লাহু আকবার, নামাজ শেষ কিন্তু আর সওয়াব পাবো না। কিন্তু আমি তোমাদেরকে যখন পড়াইতে আসি, এই যে আমি তোমাদের সামনে 20 মিনিট কথা বলি, তোমাদেরকে ইলম শিখাই, তোমাদেরকে আমল শিখাই, তোমাদেরকে হাদিসের ব্যাখ্যা শিখাই, তোমাদের সামনে মুখতালাফ ফি মাসালা নিয়ে আলোচনা করি, এটার কত দাম জানো নাকি? 1 নাম্বার দাম নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ইউতানাজাউ ফিল ইলমি আহাব্বু ইলাইয়া মিন কদরিহি সালাতান। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ইলমে দ্বীনের একটা মজলিস, ইলম নিয়ে একটু চর্চা করা আমি নবীর কাছে নফল সালাতের চেয়েও বেশি দামি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন বলেন না? নবীজি হাদিসের মধ্যে বলতেছেন নফল নামাজের চেয়েও ইলমে দ্বীন অর্জন করা নবীজির কাছে বেশি প্রিয়। এটা তো নবীজির কথা, আর আল্লাহর কাছে কত প্রিয়। হযরত তখন এই হাদিস বললেন, বাবা ওই 20 মিনিট নামাজ পড়লে আমি 20 মিনিট নফল নামাজের সওয়াব পাইতাম, কিন্তু আমি তোমাদেরকে এই যে ক্লাস করাইতে আসি, তোমাদেরকে পড়াই, এই পড়ানোটা কত দাম জানোনি? এই পড়ানোর দাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই ইলমের মজলিসের দাম আল্লাহর কাছে টানা 60 বছর আওয়াবিনের চেয়েও, টানা 60 বছর তাহাজ্জুদের চেয়েও এই ক্লাসের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। কারণ জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। কথাটা সত্য না মিথ্যা? নফল নামাজকে ছোট করে দেখার সুযোগ নাই, ওটাও অনেক বড় ইবাদত। তবে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কোটি নফল, কোটি মোমবাতি একত্রে জ্বালাইলেও একটা সূর্যের সমান হবে। ঠিক, কোটি নফল একত্রিত করলেও একটা ফরজের সমান হবে না। আর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, যদিও কারো কারো জন্য ফরজে কিফায়া, আবার কারো কারো জন্য কোন কোন এলাকার কোন কোন ব্যক্তির জন্য ফরজে আইন। মুহতারাম হাজিরিন, তো হাদিসের মধ্যে পাওয়া যায় এই ইলমের মজলিসের কত দাম। 60 বছর টানা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, টানা 60 বছর জিকির করলে যে সওয়াব হবে, টানা 60 বছর নফল হজ করলে যে সওয়াব হবে, মাদ্রাসার একটা ইলমের মজলিসের দাম আল্লাহর কাছে তার চেয়েও বেশি। আমি তখন হিসাব মিলাইলাম, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে কতগুলা ক্লাস হয়? ফজরের আগে একটা ইলমের মজলিস কায়েম হয়, ফজরের পরে আরেকটা ইলমের মজলিস কায়েম হয়, 2টা, আবার 7টা ক্লাস হয়। মেয়ারি ঘন্টা হয় 7টা, হইল 9টা। জোহরের পরে আবার তাকরার হয়, ওটাও ইলম চর্চা, ওটাও ইলমের মজলিস, হইল 10টা। মাগরিবের পরে আবার পড়া হয়, হইল 11টা।
ইশারের নামাজের পরে আবার মুতালা হয়, হইল 12টা। এক একটা ইলমের মজলিসের বরকতে আল্লাহ যদি 60 বছর দিতে পারে, এক একটা ছাত্র, আপনার একটা সন্তানকে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার একটা ছেলেকে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার একটা নাতিকে যদি মাদ্রাসায় দিয়ে দেন, ও আলিফ থেকে নিয়ে বুখারীর শেষ হাদিস পর্যন্ত কমপক্ষে 20 বছর পড়বে, কমপক্ষে 25 বছর পড়বে, কমপক্ষে 30 বছর পড়বে, আরো যদি পড়ে তো আরো পড়বে। কত সওয়াব হবে! এক একটা ইলমের মজলিসের বরকতে যদি 60 বছর হয়, ওর জিন্দেগিতে ও কত হাজার বৈঠক, কত হাজার ইলমের মজলিসে বসার সুযোগ পাইছে। ওরে আল্লাহ না জানি কত কোটি বছর সওয়াবের গাঁথি মাথায় দিয়া এরপর বাড়িতে পাঠাবে। শুধু কি তাই? না না না, ও তো বাড়িতে যাওয়ার পরে বৈশা থাকে না, কোনো না কোনো মাদ্রাসায় ক্লাস করাবে, কোনো না কোনো মাদ্রাসায় খেদমত করবে। তো খেদমত করলে কি হবে? ও আরো 10 জনকে আলেম বানাবে, ওই 10 জন আরো 100 কে আলেম বানাবে, ওই 100 আমার বাপ আমারে আলেম বানাইছে, এখন আমার উসিলায় কি 2-1টা আলেম হইতেছে না? কথার কথা, এই যে আপনারা আজকে ইলমের বয়ান শুনবেন, এই উসিলায় যদি একজন মাদ্রাসায় পড়া, এই সওয়াব কি খালি আমি পাবো না, আমার বাপেও পাইবো, আমার বাপেও পাইবো। ওই ছাত্রটা আপনার একটা সন্তান 110 জন আলেম বানাবে, 10 জন আরো 100 জনকে আলেম বানাবে, 100 জন 1000 কে আলেম বানাবে, 1000 জন 1 লাখ কে আলেম বানাবে, 1 লাখ জন 1 কোটি কে আলেম বানাবে, 1 কোটি জন এইরকম 100 কোটি কে আলেম বানাবে। এইরকম করে কিয়ামত পর্যন্ত কমবে না বাড়বে? এবার যত বাড়বে আল্লাহ আপনাকে ভুলবে না, তুমি আর সবাই ভুলে যেতে পারে। আপনার ছেলে আপনাকে মনে রাখবে, 2 দিন কাঁদবে, এরপর ভুলে যাবে। ছেলে মারা যাওয়ার পর নাতি আপনার জন্য একটু কাঁদবে, এরপরে ভুলে যাবে। নাতির পরে আর কেউ কাঁদবে না। নাতির পর কন্ত এখানে একজনে হাত উঠায়া দেখি তো 3 জন পাই কিনা এরকম। দাদার বাপের নাম কি? 3 জন হাত উঠান। দাদার বাপের নাম জানেননি? 1 জন 2 জন জানেননি? 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন। মাশাআল্লাহ, ওরে বাবারে, ব্রেন তো ভালো। এবার কোন আপনার দাদার দাদার নাম? শেষ, কেরামতি আর নাই। একদিন সবাই আপনাকে এইভাবে ভুলে যাবে। আচ্ছা, দাদার দাদার নাম বাদ দেন, দাদার দাদার কবর কই? এটা কে কে জানেন? হাত উঠান। একজন। আর কেউ জানেন? তোর পিডা মুদের, এবার তুই জানোস? এমন তুই জানো ওর দাদার দাদার কবর কই? জিগান তোরে আন্দাজে হাত উঠায়। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরাও একদিন, আমাদেরকেও একদিন আমাদের নাতির ঘরের প্রতি ভুলে যাবে, ঠিক না? ঠিক। কয়দিন কানবে? আমার ছেলেটা কানবে, কানতে কানতে একদিন ভুলে যাবে। তো এরপরে ওরা ভুলে গেলে কি আমার কবরে থাকতে হবে না? কিয়ামত পর্যন্ত আমার কবরে জিন্দেগি কাটাইতে হবে না? হাসরের ময়দান এক একটা দিন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, না? আয়াতটা এইভাবেই তো। হাসরের ময়দানের এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। এইভাবে দাঁড়ায় থাকতে হবে, বসার কোনো সুযোগ নাই। বসবেন কোথায়? যার যারা গুনাহ অনুযায়ী তার শরীর থেকে ঘাম ঝরবে। ঘাম ঝরতে ঝরতে ওই ঘাম রোদের আলোতে, সূর্যের আলো, সূর্য মাথার উপরে থাকবে, সূর্যের আলোতে ওই ঘাম ভাতের মারের মতো টকবক 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 করতে থাকবে। ওখানে আপনি দাঁড়ায় থাকবেন, অথবা দৌড়াবেন, অথবা সাঁতার কাটবেন। যার যার গুনাহ অনুযায়ী ওই জায়গায় কাটাইতে হবে। তো ওই জিন্দিগিও তো জিন্দিগি, ওইটা পার করতে হবে না বাবা? ওইটা পার করার জন্য আপনি কি করতেছেন? এজন্য দুনিয়ার সবাই ভুলে যেতে পারে। আপনি যদি মরণের আগে একটা বীজ বপন করে রেখে যান, একটা গাছ লাগায় যান। কি গাছ? ফলের গাছ। কিসের গাছ বলেন না? ফলের গাছ। এই গাছটা যদি লাগায় রেখে যান তো কি হবে? কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই গাছের ফলগুলো আল্লাহ আপনার কবরে পাঠাইতে থাকবে। মানে একটা সন্তানকে যদি আলেম বানান, ওই সন্তানের উসিলায় কিয়ামত পর্যন্ত যত আলেম হবে তার একটা সমান সওয়াব, অথবা তার সওয়াবের একটা বিশাল অংশ আপনার কবরে আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। কেন? আপনি কষ্ট করে পড়াইছেন এই জন্য। সুবহানাল্লাহ কোন না? আপনি কবরে যাইবেন, কথার কথা রাগ করেন না, বোঝার জন্য বলি। অনেকে তো এখানে তিরমিজি পারে না, বুখারী পারে না, ইবনে মাজাহ পারে না। যদি বলি ইবনে মাজাহ বানান কোন, বলতে পারবে না। কিন্তু কবরে ঢোকার পরে দেখবে আযাব আসতে চায়, হঠাৎ করে তাকায় দেখে রহমতের ফেরেশতারা কয়েক
1000 তিরমিজি শরীফের খতম নিয়ে হাজির, আযাব কয় আসসালামু আলাইকুম আমি জায়গা, আযাবের ফেরেশতারা জায়গা। আবার কতদিন পরে আবার আযাবের ফেরেশতারা আসতে নেয়, দেখে যে বিশাল বিশাল কোরআন খতমের সওয়াব ফেরেশতারা নিয়ে আসছে কোন জায়গা থেকে যেন। আবার আযাবের ফেরেশতারা চলে যাবে, আবার আযাবের ফেরেশতারা কয়েকদিন পরে আসবে, দেখতে বিশাল বিশাল বুখারী খতমের সওয়াব ফেরেশতারা নিয়ে আসবে। এরে এত বুখারী খতমের সওয়াব কই থেকে আসে? ওই যে একটা গাছ লাগায় আসছেন, একটা ব্যাংকে টাকা জমা দিয়ে আসছিলেন, যেই ব্যাংকের সুদে কোনো লস নাই, যেই ব্যাংকের সুদে কোনো কি নাই, লস নাই। এই একটা জায়গার ব্যাংকের সুদে কোনো লস নাই, সেটা হলো সদকায়ে জারিয়া। একটা সন্তানকে আমি আলেম বানাবো, এমন একটা জায়গায় আমার টাকা ইনভেস্ট করলাম, যেই জায়গায় আমার কবর কিয়ামত পর্যন্ত, শুধু না জান্নাত পর্যন্ত এই পাথেয় বাড়তে থাকবে, কমবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।